মেলা দেখতে গিয়ে এরকম যে অসম্মানে পড়বো সত্যি ভাবতে পারিনি। সত্যি খুব খারাপ হয়েছে আমাদের সঙ্গে। নমস্কার বন্ধুরা, আমার নাম বানি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাঁ, আমার বাড়ি তো কাঁথিতে। আর তোমাদের? আর যা সাহস, কি বলবো, এই যা গরম পড়েছে, এই গরমের মধ্যে লুচি ঘুগনি আবার পিঠে, সাহস আছে বটে। সাহসটাকে বাদ দাও, এই কদিন আমাদের উপর দিয়ে অনেক বড় বড় ঝড় যাচ্ছে, যেগুলো তোমাদের কাছে আমি খুব তাড়াতাড়ি শীঘ্রই তুলে ধরবো। আগে বলি, এখন আমরা একটু কাজে যাচ্ছি, একসঙ্গে দুটো কাজ হবে। বাবাকে ডাক্তারও দেখানো হবে, আরও একটা কাজ আছে যেটা সিক্রেটলি করা হবে, তোমাদের কিন্তু বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার পরিবার, তোমাদের না বললে হয়, সবই জানাবো, একটু ধৈর্য ধরো। তাই তবে সর্বপ্রথম আমি ডাক্তারের কাছে এসেছি, তার কারণ হলো বাপ মেয়ের দুজনের একই সমস্যা, গ্যাস অ্যাসিডের সমস্যা। কিন্তু আমার বাবা শুধু গ্যাস অ্যাসিড হচ্ছে না, একটু মানসিক চিন্তাও আছে। কেন তাও বলবো। একটা কথা বলবো, তোমরা সবাই প্রে করো যেন আমার মা বাবা, আমার পরিবার সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, হাসি খুশি থাকে। কারণ কি জানো তো, আমার মা বাবা এমন একটা সন্তান জন্ম দিয়েছে, তার জন্য অনেক কথা শুনতে হয়েছে। এখন বললে আর শেষ হবে না, লিস্ট অনেক বড়, যেটার জন্য আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও বানাবো। তবে একটু টাইম দাও, নিজে ঠিক হয়ে নিজে শক্তই, তারপর না হলে একটা ভিডিও স্টার্ট করবো, তোমাদের জানাবো। বাবাকে ডাক্তার দেখিয়ে নিয়েছি। আর জানো তো, বাবাকে ডাক্তারের আগেই দেখিয়ে নিয়েছিলাম, কিন্তু বাবাকে যে ওষুধটা দিয়েছিল না, ওই ওষুধ, বাবাকে হাই ডোজের ওষুধ দিয়েছে। আর ওই ওষুধটা বাবা যখনই খাচ্ছে, তখনই না বাবার মাথায় ওষুধটা লেগে যাচ্ছে। এই সূত্রে বাবা কোনো কাজ বাজও করছে না, সারাদিন শুধু শুয়ে আছে, সেভাবে কথাও বলছে না। যখন আমরা কোনো কথা বলি, জাস্ট হ্যাঁ এরকমই উত্তর দিচ্ছে, এর বাদে আর কোনো কথাও বলছে না। আমরা প্রচন্ড ভেঙে পড়েছিলাম, কান্নায় পড়ে গেছিলাম। কিন্তু তারপর দেখলাম ওষুধটা বন্ধ করে দেওয়ার পর থেকে কিন্তু বাবা একটু সুস্থ আছে, আর কোনো অসুবিধাও হচ্ছে না। তাই ভাবলাম যাই, একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আসে, একটু চেক আপটাও করিয়ে নিয়ে আসি। জানো তো, যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজটা তো হয়ে গেছে। তবে আমাদের কাঁথিতে বৈশাখী মেলা বসছে জানো, তাই আমি আর লোলো দুজনেই বেরিয়ে গেছিলাম মেলা দেখতে। তবে এখানে এসে একটু অসুবিধায় পড়ে গেলাম। অসুবিধা না, অসম্মানে পড়ে গেলাম, কারণ মেলা এখনো ঠিকঠাক বসেনি। আমরা নির্লজ্জের মতন চলে এসেছি মেলা দেখতে। আর যে দেখে এত খারাপ লেগেছে, আমি যে পালিয়ে চলো, আমি আর দেখবো না। ভীষণ লজ্জা লাগছে আমার, কারণ পেছন থেকে সবাই যে হাঁ করে তাকিয়ে থাকলো না, আমার ভীষণ 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 লজ্জা লেগেছে। এই কদিন যেভাবে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে না, সেই সূত্রে আমি আসার সময় রক অ্যান্ড রোল থেকে রোল নিয়ে এলাম। কারণ সত্যি আমাদের ঘরে একটু অবস্থা এখন খারাপ চলছে। এখন মানে খাবার দেখলেও আর খেতে ইচ্ছে করে না। আমার সিচুয়েশানটা সেরকম নেই, মানে অনেক বলতে গেলে আমরা প্রচণ্ড ডিপ্রেশনে আছি, প্রচণ্ড কষ্টে আছি, মানে ভীষণ কষ্টে আছি। আর মুড একেবারে ঠিক নেই। মানে চেষ্টা করছি মুডটা ঠিক করার, এই ভিডিও টিডিও করে এন্টারটেন করার চেষ্টা করছি। বিশেষ করে আমার থেকে বেশি তো আমার মনে হচ্ছে আর মা বাবাকে সামলানো আমার দরকার। কারণ আমার কি মনে হয় জানো তো, দু দিদির পর আমার উপরেই বড় দায়িত্ব আছে মা বাবার। আর আমি যতদিন বেঁচে থাকবো এটা চেষ্টা করেই যাবো যে আমার মা বাবার যেন কোনো রকমের দুঃখ না পায়, আর কোনো রকম যেন কষ্ট না পায়। যাই হোক, সকালবেলা উঠে দেখি বাবা এখন পুরোপুরি সুস্থ। আর বাবা এখন আমাদের পুকুরটা দেখাচ্ছে। দেখো, এটা হলো আমাদের বাড়ির পুকুর, যেটা আমাদের বাড়ি আর আমার জেঠুদের বাড়ি দুজনের বাড়িতে শেয়ার করে, মানে আমাদের 2 বছর তাদের 2 বছর ইউজ করি পুকুরটা। তো ওদের 2 বছর হয়ে যাওয়ার পর ওরা পুকুরটা শুকিয়ে নিয়েছে। এবার আমরা পুকুরটা মাছ ছাড়বো, ওই জন্য বাবা দেখাচ্ছে এখান থেকে অতটা আমাদের জায়গা। এবার মোটামুটি আমাদের কিন্তু জায়গা আছে, মোটামুটি বলবো না, আমাদের জায়গা ঠিকঠাক আছে, যেটুকু আছে আমাদের মোটামুটি চলেও যাবে। যাই হোক, বাবা ওই জায়গা সম্পত্তি দেখাচ্ছিলো। এবার আমাদের ঘরে সামনে থেকে পুরো পুকুর পর্যন্ত অনেক বড় জায়গা, মানে এটা মিনিমাম হলে একটা 12 ডিসমিল মতো হয়ে যাবে। 12 ডিসমিল তো আরামসেই হয়ে যাবে। তাই বাবা ওই সব জায়গাটাকে দেখাচ্ছে, আর আমি এখানে বসে বাবার সঙ্গে গল্প করছি। ওই যে বললাম, মা বাবার মুখে হাসি ফোটানোর একটা মুহূর্ত আমি মিস করবো না, মিস করতে চাইও না। সকাল সকাল ওইগুলো দেখে আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি চাউমিন খাচ্ছি, কারণ আমি একটু কাজে বেরাবো আর কাজটা ভীষণই আমার দরকার। তাই আর কি সকাল সকাল খুব তাড়াহুড়ো করে চাউমিন খাচ্ছি। কাজটা কিছুই না গো, আমাদের হাঁদা ফোঁদার লোলোকে স্কুলে ছাড়তে যাবো, ওই জন্যই এত সাজুগুজু করে রেডি। আর কি তোমরা কী ভাবছো, চাউমিন আমি একা খাচ্ছি না, না এরাও সবাই খেয়ে নিয়েছে, আমি কিন্তু শেষে খাচ্ছি, তাই একটু দেরি হয়ে গেল। তবে লোলোকে স্কুলে ছেড়ে দিয়ে এসে আজকে কী রান্না করেছি দেখো। আজকে অনেক কিছুই রান্না হয়েছে। এখানে আছে গরম গরম ভাত, মাছের ঝাল, আলু দিয়ে বড় বড় আলু দিয়ে মাছের ঝাল করেছি, কুন্দুলি আলু ভাজা করেছি। আর মেজদি না বাড়ি আসার সময় দেখলাম চিকেন দিয়ে দিয়েছে, ওদের ঘরে আছে চিকেন করেছিল। আর আমি যেই কাজটার জন্য গেছিলাম সেটা হলো দিদির ব্যাংকের একটু প্রবলেম হয়েছিল, যেই জন্য আমাকে ডাকছিল, তাই ওর সূত্রেই যাওয়া। তো দিদির বাড়িতে চিকেন করেছিল, সে চিকেন একটু ভরে দিয়েছে আমার জন্য, বিকজ ওদের ঘরে খেতে বলেছিল, বাট আমি খাবো না বলে আমার জন্য চিকেনটা ভরে দিয়েছে। মানে এই না যে আমার দিদি আমাকে খাবার দেয় না, আমার দিদি কিন্তু আমাকে খাবার দেয়। তোমরা তোমার ভিডিওতে বেশিরভাগ দেখেছো কেমন মানুষ খাবার টাবার পুরো কুটে কুটে দিয়ে দেয়। আর হ্যাঁ, মাছের টকটাও ছিল, একেবারে মিস করে গেছে। এই গরমে দুপুরও হয়ে গেছে, আর আমি খেতে খেতে না অনেকটা লেট হয়ে গেছিলো, যেহেতু আমি আজকে ব্যাংকে গেছিলাম আর ব্যাংক থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই খেতেও একটু লেট হয়ে গেছিলো। তো ভাতটা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, ইতিমধ্যে লোলোও চলে এসছে। আর এখন আমি গরম গরম চা খাচ্ছি। আচ্ছা, তোমরা ভাবতে পারছো এই গরমে আবার গরম চা কারা কারা খাও বলো তো? আমি তো ভীষণ খাই, তোমরা খাও না তো?
না আমি জানি তোমরাও খাও, আমিও খাই। আর এই গরমে চা খাই যাই খাই না কারণ আমার গ্যাসের সমস্যা ভীষণ, তাও লোভ সামলাতে পারি না, খেয়েই নেই। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, গরম গরম চা নিয়ে আমি ভিডিওটা এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এইটুকু, টাটা বাই বাই, গুড নাইট।